নির্বাচনের আবহে নিরাপত্তার নামে নতুন আতঙ্ক ছড়ালো বীরভূমের বোলপুরে। ফের সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইবাজ চক্র। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেজে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 6 লক্ষ টাকার সোনার গয়না প্রতারণার মাধ্যমে লুটের অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা, আতঙ্কে শহরবাসী। জানা গেছে, বোলপুরের 22 নম্বর ওয়ার্ডের কালীপুকুর বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা ব্যবসায়ী অশোক মণ্ডল এদিন বাড়ি থেকে বেরিয়ে নেতাজি রোড দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, হঠাৎ দুটি বাইকে করে আসা 4 জন ব্যক্তি তাকে ঘিরে ধরে নিজেদের কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বলে পরিচয় দেয়। তারা জানায়, নির্বাচনের কারণে নিরাপত্তার স্বার্থে নাকা চেকিং চলছে। অভিযুক্তরা অশোক বাবুকে সামরিক ভঙ্গিতে হুমকি দিয়ে বলেন, আংটি ও গলার সোনার চেন খুলে রাখতে, নইলে জরিমানা করা হবে। আতঙ্কিত হয়ে তিনি নিজের গলার সোনার চেন ও হাতের দুটি সোনার আংটি খুলে দেন। এরপর দুষ্কৃতীরা বলে সেগুলো প্যাকেট করে দিচ্ছে। সেই সুযোগে আসল গয়না সরিয়ে নকল গয়নার প্যাকেট তার হাতে ধরিয়ে দেয়। কিছুটা দূর গিয়ে প্যাকেট খুলতেই অশোকবাবু দেখেন ভেতরে তার আসল গয়না নেই। তখনই তিনি প্রতারণার শিকার হয়েছে বুঝতে পারেন। তার দাবি, দুষ্কৃতীদের গলায় আই কার্ড থাকায় তাদের ভুয়ো পরিচয় বুঝতে পারেননি। ঘটনার পর তিনি বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আমি এটি আসলে সব দুটো মনে তো ঘোর ধরিয়ে দিয়েছিল। আমি একদিন দুর্গাপুরে ছিলাম, এই কাগজটাই মেন, এই কাগজটা আমি যখন একটা আংটি বার করছি না, ব্যাগ থেকে বার করছি, আবার একটা এই আংটিটা খুললাম, আবার বার করলাম, একটা হার গলা দিয়ে আমি কে ছিল, আমার ছেলে ছিল, ছেলে কিনেছে, বলছে না ছেলে কিনে না, আমাকে রাজনীতি কিনবে না। দিয়ে বলছে আমি আপনি এক ভ্যান পুলিশ কোথা থেকে বলছেন, বলছে আমি বর্তমান থেকে। বর্তমান এটা আপনার এখতিয়ার নয়। এখানে সকালে আমি ভাইকে ব্যানে বাড়িতে দিতে গেলাম, দিয়ে ব্যানে বাড়ি থেকে আসছি, এসি ও আমাকে প্রথমে যাওয়ার সময় ফলো করেছে। তারপরে আমি চা খাইনি, তাড়াতাড়ি চলে এসেছি, সঙ্গে সঙ্গে এসে দুটো মোটরসাইকেল এসে সামনে এসে দাঁড়িয়ে গেল। পরপর এইভাবে 4টে লোক দাঁড়িয়ে গেল পরপর। ওই আমরা থেকে এসেছি, চেকিংয়ের জন্য এসেছি, নাকা চেকিংয়ের জন্য। কী হয়েছে স্যার? বলছে আপনি এখন ভোটের দিন, ভোটের যত সময় আসছে আপনি গয়না হাতে আংটিগুলো পরে আছেন, গলায় হার পরে আছেন। গলায় হার কই? ওই তো দেখা যাচ্ছে জামা পরে। বলছে আপনি খুলুন, এগুলো আপনি সব পকেটে ভরুন। দিয়ে আমি বলছি তার মধ্যে নাকা চেকিং কিছু হয়েছে, কোনো ভোট সামনে, ভোট তো কিছু হতেই পারে। আমি সঙ্গে সঙ্গে খুব ভয় খেয়ে গিয়েছি। মানে ফার্স্টই আমাকে এখানে 3জন এসে দাঁড়িয়ে গিয়েছে, আর সব আছে হাত, মানে বুকে ওই সব আই কার্ড দিয়ে নিল। এগুলো আপনি খুলুন, সব খোলা করে সঙ্গে সঙ্গে হাত থেকে খোলা করালো। দিয়ে হয়তো আমাকে এইটা আমাকে ধরিয়ে দিলে, এটা নিয়ে আপনি তাড়াতাড়ি পকেটে ভরুন, দিয়ে তাড়াতাড়ি বাড়ি যান। মানে তাড়াতাড়ি বাড়ি যাই না, আমি ওই কলতলাতে এসেছি, ওই যে কলতলায় এসে আমি দেখি এবার ঠিক করে দিল কিনা। তখন তো ওরাও হাওয়া। কজন ছিল মোটামুটি? 4 জন। আপনার কাছে কি কি নিয়েছে? আমার দুটো আংটি আর একটা হার। মোটামুটি আনুমানিক কত টাকা হতে পারে? 6 লাখ। 6 লাখ। আর আপনাকে কি ধরালো? এই যে টিন কাটাগুলো। এই কাগজটা করিয়ে দিয়েছিল? ওটা আমার মুক্তোর পাথর, তারপরে পাথরটা আছে আমার, পাথরগুলোর দাম বেশি না। কি কি ছিল বললেন? একটা হার ছিল, আর গমের পাথর, গমের নয়, ওই লাল পাথরটা কি, কোবাল আর মুক্তো সোনা দিয়ে বানানো ছিল। সবকটাই সোনার ছিল? সবকটাই সোনা। না, এই উপরটা নেয় নি তো, বুঝি ওটা লাগবে না, ওটা লাগবে না, এটাতে ধরাধরি করে না। কারা ধরাধরি করে? আমরা না, ওরাই ধরতে এসছে, বলছে আপনাকে ফাইন করে দিতে পারি, আমাকে বলছে। ওরা নিজেদেরকে কি পরিচয় দিয়েছিল? আমরা থেকে এসছি, ওই মিলিটারি পুলিশ থেকে এসছি। মিলিটারি পুলিশ? ইয়েকে জানিয়েছেন? থানাতে এফআইআর করেছি। কি বলছেন পুলিশ? আমরা খুঁজছি ওদেরকে। পুলিশের কাছে ওরা বলছে থেকে এসছে, ইরান থেকে এসছে এরা। পুলিশের বিষয়ে এই ঘটনার আগে থেকেই জানা আছে। আমাদের চারিদিকে লোক লাগানো আছে, পুলিশ লাগানো আছে। প্রফেসর পল্লীতে একটা বসা আছে, জামুনিতে বসা আছে, নিচুগুড়ি দিয়েও যাচ্ছে, এইভাবে করে। তারপরে ওই ঘটনা আপনার সঙ্গে হলো।
এখন কি ভাবছেন, কি করবেন? কিছুই ভাবার না, আমরা পাবো না, কিছু কি করতে যাব। রীতিমতো আতঙ্কে আছেন বিষয়টা। মানে বিষয় আতঙ্কটা তো বড় কথা নয়, মানে জিনিসটা চলে গেল, কত কষ্ট করে করেছি, আর একবারে তো হয়নি না, ধাপে ধাপে করেছিলাম জিনিসটা, মানে ধাপে ধাপে। আপনার নাম? অশোক কুমার মণ্ডল। মশাই হয় মানে এটার জন্য তো আমরা ভীষণভাবে আতঙ্কিত যে উনি তো পুরুষ মানুষ, উনি তো বেরোবেন, আমরা তো মেয়েরা, তাহলে মেয়েরা আর আমরা কোথায় সিকিওর? আমরা তো আরও বেশি ভয় পেয়ে আছি। আমরা মেয়েরা তো একটু আধটু সবাই গয়না পরেই থাকি, তাহলে তো আমরা একদমই আমরা এই বোলপুরে সিকিওর নই কেউই। এই বিষয়টা যে ঘটেছে, এই বিষয়টাতে আপনারা কিভাবে দেখছেন এটা, যে গয়না পরে কি আর বেরোনো যাবে বোলপুরে বাইরে? এরপর তো মনে হচ্ছে না যে যাবে, আমার মতে তো মনে হয় না এরপর আর কোনোভাবেই। একটা ছোট্ট কানের পরেও আমাদের বেরোতে এখন একটু ভাবতে হবে 5 বার। যে কৌশলে এই বিষয়গুলো ঘটছে সে বিষয়ে আপনি কি বলতে চাইছেন? এই বিষয়ে যেভাবে হয়েছে এটা মানে দেখুন, এটা এত ভালো একটা ওরা প্ল্যান করেছে, এরপর আমরা মানে এর বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না এর ভাষা কিছু, যে এটা কীভাবে আমরা এক্সপ্লেন করবো কীভাবে এটা।